হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির দুধ শুক্তো রেসিপি নিয়ে। আগে একটা ফেসবুকে একটা রিলস করেছিলাম যে দুধ শুক্তো রেসিপি দেবো, অনেকেই চেয়েছিলে, সেই জন্য একটু দেরি হয়ে গেল, তো নিয়ে চলে এসেছি। এই যে প্রথমেই ছাঁকা তেলে উচ্ছেগুলোকে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর আজকের রেসিপি কিন্তু আমি করে দেখাবো না, আমার শাশুড়ি মা রান্না করে তোমাদেরকে সবাইকে দেখাবে। এই দেখো, উচ্ছেগুলো কিন্তু খুব কড়া করে ভেজে তুলে রেখেছি। আর এখানে বড়িগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। ভেজে টেজে তুলে নিচ্ছি। আর এখানে দেখো, রান্নার জন্য চলে এসেছি বড় একটা কড়াই নিয়ে। যেহেতু শুক্তো হবে, দুদিন ধরে তো খেতেই হবে, একদিন খেয়ে তো পোষাবে না, সেই জন্য বড় একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটাও খুব ভালোভাবে গরম করে যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিল শাশুড়ি মা, সেগুলো দিয়ে দিচ্ছে। দেখো, এখানে আছে পেঁপে, আলু, বেগুন, গাঁটি, বরবটি, কাঁচকলা, সমস্ত সবজি দিয়েছিল। আর কিন্তু পরে ডাঁটাটাও দিয়েছিল, সজনের ডাঁটা, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। এবার সবজির মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। এই রান্নায় কিন্তু আর হলুদ ব্যবহার করা হয়নি। এবারে সবজিগুলো ভাজতে বসিয়ে এখানে মশলা চলে এসেছি। মশলা নিয়েছিল পোস্ত বাটা, রাঁধুনি আর সর্ষে বাটা, আর এখানে ছিল অল্প একটু আদা বাটা। এবার দেখো, ঢাকা দিয়ে কিন্তু সবজিগুলো ভাজা হচ্ছিল। এবার ঢাকাটা তুলে নেওয়া হলো 2 মিনিট পরে। এবার যে আদা বাটাটা রেখেছিলাম করে, খুবই সামান্য আদা নিয়েছি, সেই আদা বাটাটা এবার এই সবজির মধ্যে দিয়ে দেবো। এ দেখো, আদাটা নিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আদার সাথেও খুব ভালোভাবে সবজিগুলো ভেজে নেব। দেখো, ভাজতে গিয়ে কিন্তু সব ঘেঁটে ফেলো না, খুব সাবধানে আলতো হাতে ভাজবে। আর এই ভাজার সময় কিন্তু আঁচটা বাড়িয়ে দিও না, তাহলে কিন্তু নিচ থেকে কালো হয়ে যাবে আর কালারটা চলে আসবে। কালারটা কিন্তু সাদা থাকবে না, দুধ শুক্তোর যে কালারটা সাদা থাকে সেটা কিন্তু থাকবে না তোমাদের। সেজন্য খুব সাবধানে কিন্তু এই সময় ভাজবে। দেখো, আমার কিন্তু আদার সাথে এই সবজিগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আদার যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। দেখো, জল দিয়ে দিয়েছি। এবার এই ঝোলটাকে খুব সুন্দর করে ফুটতে দেবো, যেহেতু আগের থেকেই 50% সেদ্ধ হয়ে গেছে সবজিটা। এবার জলটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো, ফুটে উঠেছে। এবার যে মশলাটা করে রেখেছি রাঁধুনি আর তোমার সর্ষে, সেই মশলাটাও দিয়ে দেওয়া হলো। রাঁধুনির বাটায় কিন্তু টেস্টটা চলে আসে শুক্তোয়, অনেকেই জানে না, তাদেরকে বলে দিলাম। রাঁধুনি বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে। দেখো, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, সেজন্য আমরা বড়িটাও দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো মিষ্টির জন্য চিনিটাও দিয়ে দিলাম। দেখো, ফুটিয়ে এবার নামিয়ে নিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দেবো ফোড়ন, সেই জন্য আগে থেকে এখানে 2 চামচ ঘি দিয়ে দেওয়া হলো। আর দেখো, কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার তোমরা অনেকেই বলবে শুকনো লঙ্কা তো কোনো লঙ্কাই তো শুক্তোতে দেয় না, কিন্তু তোমরা অবশ্যই শুকনো লঙ্কাটা ফোড়নে দেবে। শুকনো লঙ্কার জন্য একটা খুব ভালো সেন্ট আসে। দেখো, শুকনো লঙ্কাটা তেজপাতা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেওয়া হচ্ছে রাঁধুনি। দেখো, রাঁধুনি দিয়ে দেওয়া হলো। রাঁধুনিটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে, যেহেতু রাঁধুনিটা ফোড়নে দিলে ভাজতে একটু সময় লাগে, সেই জন্য রাঁধুনিটা আগে দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হবে সর্ষে। দেখো, সর্ষেটাও দিয়ে দেওয়া হয়েছে। এবার সবজিটা এর মধ্যে ঢেলে দেবে। এই যে দিয়ে দেওয়া হয়েছে। এবার লাস্ট সবথেকে মূল যে জিনিসটা, গরুর দুধ। তোমরা অবশ্যই গরুর দুধ দেওয়ার চেষ্টা করবে। সেই গরুর দুধটা দিয়ে দিলাম। এবার নামানোর আগে দিয়ে উচ্ছে যে ভেজে রাখা হয়েছিল, সেই উচ্ছেটা দিয়ে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই উচ্ছেটা নামানোর আগেই দেবে, আগে দিয়ে দিলে কিন্তু শুক্তো তিতো লাগবে খেতে। আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই তোমরাও করবে, দেখবে খুব সুন্দর হয়, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো হবে। এই যে ফুটে উঠেছে, এবার নামিয়ে নেব। আমাদের শুক্তো কিন্তু একদম রেডি। এই দেখো, নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে না দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বাড়িতে একবার হলেও বানিও আর আমাকে জানিও।